ফুটবল দুনিয়ায় সবচেয়ে বড় বিতর্ক এখন একটাই, ফ্রান্স আর ব্রাজিল। 2026 বিশ্বকাপের আগেই তারা মাঠে নামতে চলেছে একে অপরের বিপক্ষে। তবে সবচেয়ে বড় আলোচনা, কোন দলটা সবচেয়ে ভয়ঙ্কর? আজ একদম ডিটেইল আপডেটেড স্কোয়াড অ্যানালাইসিস নিয়ে হাজির হলাম। প্রথমেই গোলকিপিং। ব্রাজিলে আছেন আলিসন। অভিজ্ঞতা, অবস্থান বাছাই, রিফ্লেক্স সব মিলিয়ে এখন পৃথিবীর সেরা তিনের মধ্যে। তার সেভ রেট প্লাস বড় ম্যাচে ঠান্ডা মাথা ব্রাজিলকে বিশাল সুবিধা দেয়। ফ্রান্সের আছে মাইক ম্যাগনান, শর্ট স্টপিংয়ে চমৎকার, কিন্তু বড় মোমেন্টে আলিসনের মতো অভিজ্ঞ নয়। ফলাফল, গোলকিপিং ব্রাজিল এগিয়ে। এরপরেই দুই দলের ডিফেন্স। প্রথমেই আসি ব্রাজিলের ডিফেন্স লাইন। মার্কুইনহোস টেকটিক্যাল লিডার, উইনিং পজিশনিং তার মূল শক্তি। গ্যাব্রিয়েল ম্যাগালিস শারীরিকভাবে শক্তিশালী, ডুয়েলে নির্ভরযোগ্য। আনিলিও ভ্যান্ডারসন অভিজ্ঞতা প্লাস বল কন্ট্রোল। তাছাড়াও রয়েছে এডার মিলিতাও। ব্রাজিলের ডিফেন্স ম্যাচ অনুযায়ী ভেঙে পড়ে না, কিন্তু মাঝে মাঝে হাইলাইনে ধরা খায়। ফ্রান্সের শক্তিশালী ডিফেন্স, উইলিয়াম সালিবা কন্টিনিউয়াসলি ইউরোপের সবচেয়ে স্থিতিশীল ডিফেন্ডার। কৌন্দে বল কন্ট্রোল প্লাস গতি, পেরেস ব্যাক সব দিকেই দারুণ। থিও হেরান্দেজ আক্রমণ ও ডিফেন্স দুই দিকেই কার্যকর। কোনাতে বডি স্ট্রেংথ প্লাস এয়ারিয়াল পাওয়ার। ফ্রান্সের ডিফেন্সে সেট আপ আরও ভারসাম্যপূর্ণ এবং পরিবর্তনের গভীরতাও বেশি। এরপরেই মাঝমাঠ। ব্রাজিলের মিডফিল্ডে রয়েছে ক্যাসেমিরো, এখনও ডিফেন্সিভ মিডফিল্ডে বেস্ট রিডিং অফ দ্য গেম। ব্রুনো গুইমারেস টেম্পো কন্ট্রোল প্লাস স্মার্ট পাসিং। লুকাস পাকুয়েতা আক্রমণ তৈরির সৃজনশীল ইঞ্জিন। ব্রাজিলের মিডফিল্ড টেকনিক্যাল খুব শক্তিশালী। ফ্রান্সের মিডফিল্ড চুয়ামেনি ডিফেন্সিভ ব্লক প্লাস শর্ট স্টপার টাইপ মিডফিল্ডার। কামাবিঙ্গা বহুমুখী বক্স টু বক্স গতি। রাবিউট ফোফানা ভারসাম্য ধরে রাখে। তাছাড়াও দলে ফিরেছেন এনগোলো কান্তে। এরপরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরওয়ার্ড, ব্রাজিলের আক্রমণ ভাগ। ভিনিসিয়াস জুনিয়র 1v1-এ মারাত্মক। রদ্রিগো স্মার্ট রান ফিনিশিংয়ে উন্নতি। রাফিনহা বার্সার প্রাণ। এস্তেবাও উইলিয়ান। তাছাড়াও দলে যোগ দিবেন নেইমার জুনিয়র। ফ্রান্স আক্রমণ ভাগ, কিলিয়ান এমবাপ্পে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণকারী। উসমান ডেম্বেলে দুটি পা সমান শক্তিশালী। মার্কাস থুরাম কোলো মুয়ানি, মাইকেল ওলিসে দেশার ডুয়ে। ফ্রান্সের ফরওয়ার্ড লাইনে ভয়ঙ্কর গতির বিস্ফোরণ। তাছাড়াও ম্যাচের শেষ দিকে খেলা গড়িয়ে দেওয়ার প্রবণতা বেশি। তাহলে ফলাফল বের হয়, বর্তমান সময়ে কাগজে কলমে ফ্রান্স একটু বেশি শক্তিশালী, কিন্তু ব্রাজিল ম্যাচের দিনে যে কাউকে উড়িয়ে দিতে পারে। আপনি কি মনে করেন ব্রাজিল কি ফ্রান্সকে হারাতে পারবে?